ঈদের দিন বসে গল্প করলাম অনেক। ছোট ছোট গাছগুলোকে পানি দিয়ে চলে আসলাম মসজিদে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দীর্ঘ 1 মাস রোজা থাকার পর একটা ঈদ পেলাম, আর 1 মাস রোজা থাকার পরেও এত গল্প করতে পারিনি। তাই আজকে মন খুলে ঈদের দিন বন্ধুদের সাথে গল্প করতেছি। আর রোজা থাকা অবস্থায় বন্ধুদের সাথে এত আড্ডা দেয় নাই, নিরিবিলি ছিলাম। তো অনেকদিন ধরে এরকম আড্ডা দেওয়া হয় না, ছাদের গাছেও পানি দেওয়া হয় না। তাই আজকে ভাবলাম যে এক বালতি পানি দেব ছাদের গাছে। আর ছাদে যত গাছ আছে এগুলো হয়তো আমার না, আর তবুও গাছে পানি দেই। হয়তো বা গাছগুলো অন্যজন লাগিয়েছে, কিন্তু পানি দিতে কোনো সমস্যা নেই। আর গাছ তুলে ফেলার থেকে লাগানো অনেক ভালো। আর অ্যালোভেরা দিয়ে ফেস ঘষলে অনেকটা ক্লিন হয়, তাই আমি ক্লিন করলাম। আর কি একটা বিশ্রী গন্ধ। আর ঈদের দিন বেশিক্ষণ ছাদে না থাইকা তাই চলে আসলাম রুমে। তো আমি পাঞ্জাবি টুপি পরে রেডি হয়ে গেলাম যে নামাজে যাব। তো একটু পর কায়ুম ভাইয়ের সাথে চলে আসলাম নামাজ পড়তে। আর ঈদের দিন খুশি থাকবো না, এটা কেমন হয়? কারণ ঈদ আসেই তো মানুষকে খুশি করার জন্য। আর একটা কথা বলি আপনাদের, যখন গ্রামে ছিলাম তখন দলে দলে সবাই ঈদগাহে নামাজ পড়তে যেতাম। সবাই আসতো, মুসাফা করতাম, কোলাকুলি করতাম, অনেক না সুন্দর ছিল। আর শহরে ঈদগাহ আবার কই, মসজিদেই পড়তে হয় নামাজ। তাই মসজিদে নামাজ শেষ করে বড় ভাইদের সাথে সেক্টরে গেলাম ঘুরতে। আর সবাইকে দেখতাছি নামাজ শেষ করে সেক্টরেই সবাই ঘুরতে আসতেছে। আর বড় ভাইদের সাথে ঘুরতে আসা মানে হাসি মজা আর দুষ্টমি। তো ওদেরকে আমি বলতাছি যে খিদা লাগছে খিদা লাগছে। তাই ওখান থেকে তাড়াতাড়ি রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। তো এখানে আমি শাহিন ভাইকে বলতাছি, শাহিন ভাই কি খান? দেখেন শাহিন ভাই কি খান? মিষ্টি মুখ করতেছি, নামাজ পড়ে আসলাম, মিষ্টি হয়ে গেছে, আগে যাওয়ার দরকার ছিল, বন্ধ পাইছি। আর পরিশেষে আপনাদেরকে বলতে চাই, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আর আমার ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।